আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন আছে যে দিনটিতে একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে? একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে সমুদ্রের বুক চিরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। একটি দিনে আসমান থেকে আগুন নেমে এসেছিল। একটি দিনে পৃথিবীর প্রথম মানুষকে সৃষ্টি করা হয়েছিল। একটি দিনে এমন এক ট্র্যাজেডি ঘটেছে যা মুসলিম উম্মার হৃদয়কে চিরতরে ক্ষত করে দিয়ে গেছে। এই দিনটির নাম হলো আশুরা। মুহররম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1163। আর এই মুহররম মাসের দশম দিনটি অর্থাৎ আশুরার দিন, এটি শুধু একটি তারিখ নয়, এটি যেন ইতিহাসের এক মিলনস্থল যেখানে যুগে যুগে আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশিত হয়েছে। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। জিজ্ঞেস করলেন, এটা কোন দিন যে তোমরা রোজা রাখছো? তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাই আমরা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়ে মুসার বেশি ঘনিষ্ঠ। এরপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবেদেরও রোজা রাখতে নির্দেশ দিলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 2004। এই হাদিসটি বলে দেয় আশুরার দিনের গুরুত্ব কতটা গভীর। এখন আসুন একে একে দেখি সেই 10টি ঐতিহাসিক ঘটনা। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি ও তওবা কবুল। পৃথিবীতে প্রথম মানুষের পদার্পণ ঘটেছিল এই আশুরার দিনে। ইতিহাসবিদ ও তাফসিরকারকদের একটি বড় অংশ বর্ণনা করেছেন, মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। কিন্তু এখানে শেষ নয়। আদম আলাইহিসসালাম যখন জান্নাতে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করলেন, তখন তিনি আন্তরিকভাবে তওবা করলেন এবং সেই তওবাও কবুল হয়েছিল এই আশুরার দিনে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী গ্রহণ করলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 37। ভাবুন একবার, পৃথিবীর প্রথম মানুষের তওবা কবুল হলো এই দিনে। আল্লাহর ক্ষমার দরজা কতটা প্রশস্ত তা বোঝার জন্য এই একটি ঘটনায় যথেষ্ট। এই দিনে আমাদেরও উচিত বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা জুদি পর্বতে থামা। কল্পনা করুন, চারিদিকে শুধু পানি, আকাশ পর্যন্ত ঢেউ, পৃথিবীর সব কিছু ডুবে গেছে। সেই মহাপ্লাবনে একটি মাত্র নৌকায় আশ্রয় নিয়েছেন হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। সেই ভয়াবহ মহাপ্লাবন শেষে পানি নামতে শুরু করলো এবং ঠিক আশুরার দিনে জুদি পর্বতের চূড়ায় এসে নূহ আলাইহিস সালামের নৌকাটি স্থির হলো। মহান আল্লাহ তাআলা বললেন এবং বলা হলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, হে আকাশ বিরত হও। পানি নেমে গেল এবং কাজ সমাপ্ত হলো। নৌকা জুদি পর্বতের উপর স্থির হলো। সূরা হুদ আয়াত 44। হাদিসে এসেছে, নূহ আলাইহিস সালাম এই দিনে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন, কারণ এই দিনে আল্লাহ তাকে ও তাঁর সাথীদের ধ্বংস করা থেকে রক্ষা করেছিলেন। আজও যখন আমরা আশুরার রোজা রাখি, আমরা যেন সেই কৃতজ্ঞতার ধারাবাহিকতায় যোগ দিই। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম, অগ্নি থেকে মুক্তি। ইতিহাসের মহানতম নবীদের একজন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আল্লাহ নিজে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে ডেকেছেন। অনেক ইতিহাসবিদদের মতে এই আশুরার দিনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল। আবার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাও এই দিনের সাথে সংযুক্ত। নমরুদের নির্দেশে যখন বিশাল আগুনের কুণ্ডে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা সেই আগুনকে শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু
কুনি বরদাউ সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত 69। কি অপূর্ব দৃশ্য! আগুন জ্বলছে কিন্তু পোড়াচ্ছে না, কারণ আল্লাহর হুকুম হলো শীতল হয়ে যাও। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য আগুনকেও বাগানে পরিণত করতে পারেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র পার, ফিরাউনের ডুবে যাওয়া। এই ঘটনাটি হলো আশুরার সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে প্রমাণিত ঘটনা, যার কথা সহিহ হাদিসে সরাসরি এসেছে। দৃশ্যটা একবার মনে আনুন। বনি ইসরায়েল সামনে, সমুদ্র তাদের পথ আটকে আছে। পেছনে ফিরআউনের বিশাল বাহিনী, হাজার হাজার সৈনিক, ঘোড়ার খুরের শব্দ ভূমি কাঁপাচ্ছে। বনি ইসরায়েলের মানুষরা বলছে, আমরা ধরা পড়ে যাব, পালানোর কোনো পথ নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত ৬২। এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে নির্দেশ দিলেন। আমি মুসাকে ওহী করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সঙ্গে সঙ্গে সমুদ্র বিভক্ত হয়ে গেল, প্রতিটা ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সূরা শুআরা আয়াত ৬৩। সমুদ্রের বুক চিরে তৈরি হলো ১২টি শুকনো রাস্তা। বনি ইসরায়েলের ১২টি গোত্র সেই পথে পার হয়ে গেল। আর ফিরাউন, সে সেই পথে প্রবেশ করল কিন্তু পার হতে পারল না। সমুদ্র বন্ধ হয়ে গেল এবং ফিরআউন ডুবে মরল। মরার আগে সে বলল, আমি বিশ্বাস করলাম, কিন্তু তখন বিশ্বাসের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন, আলা আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে ছিলে। সূরা ইউনুস আয়াত ৯১। এবং ফিরআউনের দেহ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত, আল্লাহর প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ হিসেবে। ইউনুস আলাইহিওয়াসাল্লামের মাছের পেট থেকে মুক্তি। হজরত ইউনুস আলাইহিওয়াসাল্লাম, যাকে আমরা জুল নুন নামেও চিনি, তিনি যখন তাঁর সম্প্রদায়ের অবাধ্যতায় হতাশ হয়ে কোনো আদেশ ছাড়াই চলে গেলেন, তখন জাহাজে এক ঘটনার মাঝে তিনি সমুদ্রে পড়ে গেলেন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটের অন্ধকারে সমুদ্রের গভীরে তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এই দোয়া, যা দোয়া ইউনুস নামে পরিচিত, আল্লাহর দরবারে কবুল হলো এবং ঠিক আশুরার দিনে তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৮। এই আয়াত প্রমাণ করে অন্ধকারের মাঝেও আল্লাহকে ডাকো, আল্লাহ শোনেন, আল্লাহ সাড়া দেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও আসমানে উত্থান। হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের শেষ নবী, যাকে ইহুদিরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। ইতিহাসবিদদের একটি মত অনুযায়ী এই আশুরার দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ারফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আযীজান হাকীম। বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৮। ঈসা আলাইহিস সালাম আজও জীবিত আছেন আসমানে। কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে নেমে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইসলামের বিজয় প্রতিষ্ঠা করবেন। এটি এক বিস্ময়কর সত্য, যা কেবল আশুরার মহিমার সাথে সংযুক্ত। হজরত আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি। হজরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক। আল্লাহ তাঁকে দীর্ঘ ১৮ বছর কঠিন রোগে পরীক্ষা করেছিলেন। সম্পদ চলে গেছে, শরীর ক্ষত বিক্ষত, সন্তানরা নেই, কিন্তু তিনি শিকায়াত করেননি। তবে একসময় তিনি দোয়া করলেন, আন্নি মাসান্নি ইয়াদ্দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি কষ্টে পড়েছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। এবং এই আশুরার দিনেই আল্লাহ তাঁর এই দীর্ঘ পরীক্ষার অবসান ঘটালেন, সুস্থতা ফিরিয়ে দিলেন।
হারানো সব কিছু দ্বিগুণ করে দিলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আমি তাকে তার ডাকে সাড়া দিলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৪। আজ যদি আপনার জীবনে কঠিন পরীক্ষা চলে, মনে রাখুন আইয়ুব আলাইহিসসালামের কথা। আল্লাহর দরবারে সাহায্য চান, তিনি ঠিক সময় মতো সাড়া দিবেন। ইউসুফ আলাইহিসসালামের কারাগার থেকে মুক্তি। হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, যাকে আল্লাহ নিজে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলেছেন। ছোটবেলায় ভাইরা তাঁকে কুয়ায় ফেলে দিয়েছিল, তারপর দাসত্ব, তারপর মিথ্যা অভিযোগে কারাগার। কিন্তু এই আশুরার দিনে আল্লাহ তাআলা তাকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং মিশরের রাজকোষের প্রধান বানালেন। যিনি একদিন দাস ছিলেন, তিনি হলেন মন্ত্রী। এই জীবন কাহিনী আমাদের শেখায়, আল্লাহর পরিকল্পনা কখনো থামে না, কষ্টের পরে স্বস্তি আসেই। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা আয়াত ৬। দাউদ আলাইহিসসালামের তওবা কবুল। হযরত দাউদ আলাইহিসসালাম নবী ও রাজা। আল্লাহ তাকে জাবুর কিতাব দিয়েছিলেন। তাঁর কণ্ঠের তিলাওয়াতে পাখিরাও থামত। একটি ঘটনায় তাঁর থেকে ভুল হয়েছিল, তিনি অনুতাপ করলেন, কাঁদলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার এই ভুল ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমার কাছে উচ্চ মর্যাদা ও সুন্দর প্রত্যাবর্তন স্থল রয়েছে। সূরা সাদ আয়াত ২৫। ইতিহাসবিদদের একটি মত অনুযায়ী এই আশুরার দিনেই দাউদ আলাইহিসসালামের তওবা কবুল হয়েছিল। যখন মনে হয় আমার মতো পাপী কি মাফ পাবে, তখন দাউদ আলাইহিসসালামের কথা মনে করুন। আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই। কারবালার মর্মন্তুদ ট্র্যাজেডি। এবং এখন আমরা এসে পড়েছি সেই ঘটনায়, যা আশুরার দিনটিকে মুসলিম ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় বানিয়ে দিয়েছে। ৬১ হিজরির ১০ মহরম, ইরাকের কারবালার প্রান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে ইয়াজিদের হাজার হাজার সৈন্যের সামনে দাঁড়িয়েছিলেন। পরিবার পরিজন নিয়ে মাঠে তাঁবু গেড়েছিলেন। পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ৩ দিন ধরে। শিশুরা পিপাসায় কাঁদছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি চেয়েছিলেন? শুধু চেয়েছিলেন অন্যায়ের কাছে মাথা নত না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। তিরমিজি হাদিস নাম্বার ৩৭৭৭। এক হুসাইন, তাকে এই দিনে শহীদ করা হলো নির্মমভাবে। কারবালার সেই ঘটনা ইসলামের ইতিহাসে এক অপূর্ব পাঠ রেখে গেছে। সত্যের পথে অটল থাকার পাঠ, অন্যায়ের কাছে হার না মানার পাঠ। আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে শোক পালন করি না, তবে তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করি, তাঁর সাহসকে সালাম জানাই। এই দিনে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা রোজা সম্পর্কে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্ববর্তী ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নং ১১৬২। কমেন্টে জানান আজকের ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসছি ইসলামের ইতিহাস ও জ্ঞানের নতুন আলো। আল্লাহ আমাদের সবাইকে আশুরার বরকত থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমিন।